নমস্কার বন্ধুরা, কৃষ্ণকলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ডিম দিয়ে এঁচোড় করব। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন। সবাই তো সব রকম এঁচোড় দিয়ে রান্না করে, আজকের আমি ডিম দিয়ে এঁচোড় বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, তো হাতে এঁচোড়টা কাটার সময় হাতে একটু তেল লাগিয়ে নিতে হয়, নাহলে আটাটা থাকে তো আটাটা ওঠে না। তো বঁটিতেও এই হাতটা নিয়ে একটু বঁটিতেও দিয়ে দেবো, আটাটা তোলার সুবিধা হবে। তো দেখো, এই এঁচোড়টা কেটে নেব এখন। তো দেখো, একদম কচি কেটে নেব। তো এইভাবে এরকম ছাড়িয়ে নিতে হয়। এই উপরে এই শিরাটা একটু ফেলে দেবো, এরকম বড় বড় করে কাটবো, এইভাবে কেটে নেব। তো জলেতে দিয়ে দেবো, এই জলেতে দিয়ে দেবো। দেখো, কড়া গরম হয়ে গিয়েছে, জল দেব। এই এঁচোড়গুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। এই ডিম দুটো এর সাথে সেদ্ধ করে নেব, এঁচোড়ের সাথে। তো দেখো, সেদ্ধ হয়ে গেছে, খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এবার জলটা ঝারিয়ে নেব। তো দেখো, সেদ্ধ হয়ে গিয়েছে, এবার ভালো করে এটা মিশিয়ে নেব। গরম তো ওই জন্য তাই করছি। তো দেখো, ঠান্ডা হয়ে যেতে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এবারে যা পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, টমেটো কুচি, লবণ, গরম মশলা খুব ভালো করে মিশিয়ে নেব। বেসনটা দিলে তবে একটু চিটচিটে ভাবটা আসবে, অল্প। সামান্য একটু জল দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ডিমটা ভালো করে কেটে নেব, ওটা মেশানো হয়ে গিয়েছে। তো এই ডিমটা আমি 4 ভাগ করব। এই 2 ভাগ করলাম, আর মাঝখান থেকে আর একটা ভাগ। তো দেখো, এইভাবে যেরকম পিঠের খুলি করে, এইভাবে এরকম করে নিতে হবে। নিয়ে একটা ডিম এইভাবে দিতে হবে, এর উপর থেকে কাঁটা লেগে নিচেও ফের এইভাবে দিয়ে এমন করে মুড়ে নিতে হবে। এই একটা তৈরি হয়ে গেল, এর একটা বানিয়ে নেব। ফের এইভাবে এরকম খুলি মতো করে নেব। এর আর একটা ডিম দিয়ে দেবো। এর উপর থেকে এইভাবে দিয়ে এইভাবে ফের মুড়ে নেব। এরকম প্রত্যেকটা এইভাবে তৈরি করে নেব। তো দেখো, সবটা বানানো হয়ে গিয়েছে, আর কেমন দেখাচ্ছে দেখো, একদম যেন ভেজিটেবল চপ দেখাচ্ছে, কত সুন্দর লাগছে দেখো।
কড়া গরম হয়ে গিয়েছে, তেল দেব। আমি সর্ষের তেলে ভাজি, আপনারা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। তো দেখো তেল গরম হয়ে গিয়েছে, একটা একটা করে ভেজে নেব। তো আমি দুটো ভেজে নেব একসাথে। তো দেখো বেশ তো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে সবকটা ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। সব ভাতটা ভেজে নেব। তো দেখো আলুটা ভেজে নিয়েছি, নেব। তো দেখো আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব। তো পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ আর টমেটো কুচি একসাথে দিয়ে দেবো। দুটো তেজপাতা, গোটা গরম মশলা, ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। তো পেঁয়াজের সাথে তো খুব ভালো করে টমেটো ভাজা হয়ে গিয়েছে। এবারে আদা রসুন বাটা একসাথে পেস্ট করা ছিল দিয়ে দেব। খুব ভালো করে কষে নেব। তো দেখো খুব ভালো করে কষা হয়ে গিয়েছে। এবার মশলা দেব, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প একটু জল দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে পেস্ট করা ছিল দিয়ে দেবো। ভালো করে কষে নেব। তো কষা হয়ে গিয়েছে, জল দেব। আলু ভাজা ছিল, আলুটা দিয়ে দেব। আর একটু জল দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য, তবে এটা গায়ে গায়ে হবে। আলুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেব। আমি ঢাকনা দেব। তো দেখো ভালো করে আলু সিদ্ধ হয়ে এসেছে। এই দেখো, তো যেইগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো, এগুলো দিয়ে দেবো। অল্প একটু চিনি দেব, অল্প একটু ঘি দেব। ভালো করে নেড়ে নেব। তো দেখো হয়ে গিয়েছে, নামিয়ে নেব। তো দেখো, তো এঁচোড় আর ডিম দিয়ে তো হয়েই গেল। তা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, কত লোভনীয় দেখতে হয়েছে। তো আমি যেইভাবে বাড়িতে বানিয়েছি আপনারা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে খেতে। তো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি ফলো করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।